হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওটি দারুণ সুন্দর ও মজার। আজকের ভিডিও দেখে আপনি অনেক কিছু নতুন জানতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো নারকেলের বিভিন্ন অংশ দিয়ে কি কি জিনিস তৈরি হয়। আর এই ভিডিও দেখে আপনাদেরও অনেক অভিজ্ঞতা বাড়বে। আর আমাদের কাজ হচ্ছে আপনাদের কাছে ভিন্ন ধরনের ভিডিও দিয়ে অভিজ্ঞতা বাড়ানো। বর্তমান বাজারে একটা ডাবের জল খেতে কম করে 30 থেকে 80 টাকা পর্যন্ত খরচ হয়। আর সেই দিকটা লক্ষ্য রেখে সাউথ ইন্ডিয়ান একটা কোম্পানি কোনো কেমিক্যাল ছাড়া শুদ্ধ ডাবের জল প্যাকিং করে বিক্রি করছে স্বল্প দামে। আর এই কোম্পানি 1 লিটার ডাবের জলের দাম করেছে 75 টাকা, যা খোলা মার্কেটে একটা ডাবে 200 থেকে 300 মিলিমিটার জল থাকে। তাহলে তো বুঝতেই পারছেন দামের পার্থক্যটা। আর এই কোম্পানির ডাবের জলটি সম্পূর্ণ প্রাকৃতিক ও শুদ্ধ। এর জন্য সর্বপ্রথমে বিশাল বড় বড় জমিতে নারকেল গাছ লাগানো হয়। আর ভালো করে পরিচর্যা করার ফলে কয়েক বছরের মধ্যেই নারকেল গাছে নারকেল ধরে যায়। এখানে বিশাল বড় বড় জমির ব্যবহার করা হয়, তার সাথে প্রতিনিয়ত দেখাশোনাও করা হচ্ছে। একবার যখন নারকেল বড় হয়ে যায় তখন সেগুলোকে বিভিন্ন পদ্ধতিতে গাছ থেকে পাড়া হয় এবং ফ্যাক্টরি পর্যন্ত নেয়ার জন্য ব্যবস্থা করা হয়। একবার যখন ফ্যাক্টরিতে পৌঁছে যায় তারপর সেগুলো স্টোর করে কারখানাতে নিয়ে আসা হয়। এরপর এগুলো মেশিনের কন্টেনারের উপর রাখা হয় এবং মেশিনের সাহায্যে কেটে জলগুলো এক জায়গায় করা হয়। এই কাজটি অটোমেটিক মেশিন দিয়ে সম্পন্ন করা হয়। ডাবের জলের ব্যাকটেরিয়া দূর করার জন্য অন্য একটা মেশিনের সাহায্যে 95 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয় এবং তা ফিল্টার করে বোতলের মধ্যে ভরে সিল করা হয়, যা 6 মাস পর্যন্ত খাবার উপযুক্ত হয়ে থাকে। ডাবের জলে হাই পটাশিয়াম, হাই ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও ফসফরাস থাকে, যা আমাদের শরীরের দারুণ উপকারী। শরীরের মিনারেলও যোগায়। ডাবের জল পেটের কৃমি নষ্ট করে ও কিডনির পাথর বৃদ্ধি হতে বাধা দেয়। পেট ঠান্ডা রাখে ও স্যালাইনের কাজ করে। আমাদের শিরা ও ধমনী প্রশস্ত করতে সাহায্য করে। এছাড়াও বিভিন্ন কঠিন রোগে ওষুধি হিসেবে কাজ করে ডাবের জল। আপনারা হয়তো অনেকেই জানেন নারকেল দিয়ে দুধ তৈরি, যেটাকে কোকোনাট ক্রিম বলে। ডাব যখন নারকেলে পরিণত হয় তখন সেই শাঁসটাকে দিয়ে এই দুধ তৈরি করা হয়। সর্বপ্রথম নারকেল ভেঙে জল বের করে নেওয়া হয়। তারপর ওয়ার্কার দিয়ে নারকেল থেকে শাঁসটাকে আলাদা করতে হয়। আলাদা করার পর এগুলো একটা ড্রামের মধ্যে ভরে দেওয়া হয়, যেখানে কন্টেনারের সাহায্যে চিপিং মেশিনে চলে যায়। এখানে অতিরিক্ত প্রেসার দেওয়ার জন্য নারকেলের রস বের হয়ে আলাদা হয়ে যায়, যাকে নারকেল ক্রিম বলে। নারকেল ক্রিম অন্য একটি মেশিনে চলে যায় এবং সেখানে কেমিক্যাল মিশিয়ে প্যাকেজিং করা হয়। কোকোনাট মিল্ক বা নারকেলের দুধে রয়েছে হাজার গুণ। এর মধ্যে রয়েছে ভিটামিন সি, ই, B1, B3, B5 এবং B6। এছাড়াও রয়েছে আয়রন, সেলেনিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। পড়ে থাকা নারকেলের গুঁড়ো অংশগুলো ড্রাই মেশিন দিয়ে শুকিয়ে পাউডার তৈরি করে নেওয়া হয়। এই পাউডার দিয়ে তৈরি হয় বিভিন্ন বিস্কুট, কেক ও আরও অন্যান্য খাবার। এই পাউডার শ্রবণ করলে হার্টের সমস্যা, অ্যানিমিয়া, রক্ত চলাচল ও অ্যান্টিব্যাকটেরিয়ালের কাজ করে। এবার দেখা যাক নারকেল থেকে কিভাবে তেল তৈরি হয়। নারকেল তেল তৈরি করতে পুষ্ট পাকা নারকেলের প্রয়োজন হয়, যা দক্ষ ওয়ার্কম্যান দিয়ে গাছ থেকে নারকেল পাড়া হয়। এরপর ওয়ার্কার দিয়ে নারকেলের শাঁস আলাদা করা হয়। বর্তমানে অনেক কোম্পানি অ্যাডভান্স মেশিন দিয়ে করে থাকে। তারপর এগুলো ভালোভাবে রোদে শুকিয়ে নেওয়া হয়। শুকনো নারকেলগুলো প্রেসার মেশিনের মধ্যে দিয়ে পিষে, যেমন আমরা রাই থেকে সরিষার তেল তৈরি করি ঠিক তেমনই। একদিকে তেল, অন্যদিকে নারকেলের গুঁড়ি বের হয়, যা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। নারকেলের খুলির যে শক্ত অংশটা থাকে সেটা দিয়ে মেশিনে পাউডার তৈরি করা হয়। আর সেগুলো দিয়ে কাঠের মতো বানানো হয় বিভিন্ন কেমিক্যাল দিয়ে, যা দিয়ে আসবাবপত্র তৈরি করা হয়। সেগুলো কাঠের থেকেও বেশি মজবুত হয়। নারকেলের প্রথমে যে খোসাটা থাকে সেটা দিয়ে কি কি তৈরি হয় সেটা দেখে নেওয়া যাক। এটা দিয়ে সব থেকে বেশি ব্যবহার করা হয় দড়ি তৈরিতে।
এবং সোফা বা খাটের নিচে দেওয়ার জন্য গদি বানানো হয়। আর এই দিয়ে দড়ি তৈরি কিভাবে হয় আপনারা কি জানেন? তাহলে চলুন জেনে নেই কিভাবে এই দড়ি তৈরি হয়। সর্বপ্রথমে নারকেলের খোসাগুলো মেশিনের মাধ্যমে নরম করে নেওয়া হয়। তারপর অন্য একটি মেশিন পাক দিয়ে দড়ি তৈরি করা হয়। নারকেলের দড়ি বেশিরভাগ বাড়ি তৈরি করার সময় রাজমিস্ত্রির কাজে ব্যবহার করা হয়। অবশেষে বলি, ভারতের সাউথ ইন্ডিয়াতে নারকেলের চাষ অধিক পরিমাণে হয় এবং আজকের দিনে মানুষ নারকেল পাড়তে বিভিন্ন আধুনিক যন্ত্রের ব্যবহারও করে থাকে। আমরা যেমন খেজুর গাছ অথবা তাল গাছ থেকে রস সংগ্রহ করি, তেমনই সেখানে নারকেল গাছ থেকে রস সংগ্রহ করা হয় এবং এই দিয়ে নেশা জাতীয় দ্রব্য হিসাবে ব্যবহার করে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো? আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো আপনারা আপনাদের বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তার সাথে আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। আর ভিডিও যদি খুবই ভালো লেগে থাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।